যে যতনি কটার जों जालांखा आदि मुगरे सिख्लांगनि बाङै फेननि ताइ बाबासि थासिन खाबांसि बगतलां यानुइ जंमानि खादुजा सिख्लारं फाइनाहाय मन्त्रियफ्रा डक्टर मानिक साहानि बिदिनो सोंनि साखा सिख्लारं लामा लामा कलाय जंबायथा आबादनि थाखाय बिसिदाम सोका खरक थांग्राफोर सिख्लारं फायारमेन ताइ खरक नैजिबा ड्राइभार पोस्ट सेबख्लांना बागा आंजों पाइमानि फियाबा ताबो सेबख्लांबाया तामुंगै दिनै खादुजाक सिख्लारक मन्त्रि अक्लानि थानि सोंलायै खादुमानि खुनुक लायखा बत्तलानि फायार सार्भिस हाबानाव खतर गोसखांग बरक दागिफोरनि थानि थांगै डेपुटेसन लायमानि कक सावि खोनारगा बरक डेपुटेसन लेन मा फैया के 2022 से 2025 सफैनाय हा 25 सफैमोन 3 बोसोर रानिं टोटली इनके अब मानबाये आसु पेंडिंग तया मानबाय कारण जोनो कुनो अब साया कारण माफि इनके बहुत जोंनाय हा जे सेंट्रलनि जे उनको रिक्रुटमेंट मो एक बोसोर से फुलफिल कमप्लीट करियो जे उनको 48-50,000 आसु वैकेंसी दङ किन्तु चिनि स्टेट ने 304 जन मात्र वैकेंसी दङ जो अनेक बोसोर नाये जों वेट माखे हा इनके बनो जों मासु जे बनो दाइति उनको प्रोसेस बायदिनाय इनके सीएम सानु को रिक्वेस्ट माखियो जे ब चिनि फायर सर्विस बायो नजरितो तिनि बं टाउन जराव जदि से बनो बं नजरि हांके चिनि ब फायर सर्विस रिक्रुटमेंट प्रोसेस बाय खामु इनके बरोनो साव दाइतिनो खंथो दाइतिनो बनो प्रोसेस नो चालु किया तो दाइतिनो रिक्रुटमेंट ला तो उनसा जों जुब समाज चिनि कैंडिडेट रो जों बेकेम सा जमसिने बनो दिन बार दिन बेकारले बारि तो बोलो बेकारले कमिया किन्तु रिक्रुटमेंट जदि से केहा रिक्रुटमेंट खेती जागो जों ब आसुन जरका बालो रिया के जों मानव खाथिनाय गभर्नमेंट आन्दार जों मानव বিশ্বাস केनाय बनो न मासौ खासा এবং তোমাদের এটা অনেক দিন যাবত আটকে আছে তো সরকারকে কি বলবে যে এইভাবে তোমাদের এটা আটকে রেখেছে আবার বলছে চাকরি দরজা খুলে দিয়েছে এটা সম্বন্ধে কি বলবে স্যার অন্য ডিপার্টমেন্টে তো জানি না আমরা কিছু কিছু ডিপার্টমেন্ট আপনাদের অনেক পরে হয়েছে কিন্তু ওদের চাকরি কমপ্লিট হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু আমাদের ডিপার্টমেন্টে কিনো ওইখানে যাচ্ছি পরে বলছে যে বারে বারে যে ফায়ার সার্ভিসে লোক নেই ওদেরই খুব লোক ঘাটতি হচ্ছে 2-3 শিফটে কাজ করতে হচ্ছে যেখানে যাবেন আপনারা যদি খোঁজ খবর নিয়ে দেখেন যে খুব হতাশগ্রস্ত অবস্থায় আছে আমরা যতটুকু আমাদের কাছে ইনফরমেশন ডিরেক্টর থেকে আমাদের বলছে তো এই জায়গাতে আমাদেরকে যদি রিক্রুটমেন্ট কমপ্লিট করা হয় তাহলে ওদেরও ক্রাইসিস কমপ্লিট হয় এবং আমাদেরও বেকারত্ব সমস্যা দূর হয় তার জন্য আমরা আজকে ডিরেক্টর স্যারের সাথে কথা বলতে যাবো যদি বাকি প্রসেসটা আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এবং আইন দপ্তর থেকে যদি আমাদের যেতে দেওয়া হয় তাহলে আমরা যে একদম 4-5 জন যাবো যে ডিসিপ্লিনভাবে কথা বলে চলে আসবো। আপনাদের প্রসেসটা কত দূর আগে কি কি স্টেজে আছে? আমাদের যা বলেছিল আমরা তো রিটার্ন দিয়েছি তারপরে কোনো আর আপডেট নেই তারপরে বাইবা হবে রেজাল্ট বেরিয়েছে না এবার এখন লিস্ট আউট হবে বাইবার লিস্ট আউট হলে রিটার্ন এক্সাম এবং বাইবার লিস্ট আউট প্লাস করেছিল তার ফাইনাল মেরিট লিস্ট আউট হবে এই প্রসেসটা কত 1700 জন ক্যান্ডিডেট মাত্র এটা কমপ্লিট করতে হয়তো আমরা যারা অ্যাওয়ারনেস আছে তারা জানি যে এক সপ্তাহের ভিতরে কমপ্লিট করা 1700 খাতা দেখা কোনো ব্যাপারই না ওএমআর শিটের মধ্যে তোমাদের কি মনে হয় তোমাদের নিয়ে এরকম কেন করছে স্যার এটা তো আমরাও বলতে পারবো না এটা গভর্নমেন্ট জানে গভর্নমেন্টে কি এবং ডিরেক্টর থেকে অফিস থেকে হায়ার অথরিটি থেকে জানে আমরা তো চাইবো যে স্যার আমাদের প্রসেসটা জলদি 1 মাসের ভিতরে কমপ্লিট করে দেওয়া হয় স্যারও বলেছে যে সিএম থেকে যদি ফাইল কমপ্লিট করে আসে তাহলে তারা 1 মাসের মধ্যে রেজাল্ট আউট করতে পারবে ডিরেক্টর স্যার বলেছে কে বলেছে ডিরেক্টর স্যার তাহলে বলতে গেলে কি তোমাদের ফাইলটা সিএম স্যারের কাছে আটকানো আছে বলতে হ্যাঁ এটাই বলেছে আমাদেরকে যতটুকু দেওয়া আছে কারণ সিএম বলছে সিএম তো স্যারের সাথে আমরা ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারি না অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি না কারণ সিএম স্যার অনেকগুলো ডিপার্টমেন্টের মধ্যে আছে তো এখন স্যার যদি আমাদেরকে উপর থেকে নির্দেশ দেওয়া হয় বারে বারে এই কথা বলছে তাহলে আমরা 1 মাসের মধ্যে কমপ্লিট করতে পারি বাকি প্রসেসটা তো এখন সিএম স্যারের কাছে আমরা মেইনলি স্যার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম কথা বলার জন্য কিন্তু স্যারের সাথে কথাই বলতে পারছি না তার জন্য আমাদের বারে বারে ডিরেক্টর স্যারের কাছে এসে আমরা ফায়ার সার্ভিস যে ইন্টারভিউ নিয়েছিল 2022 দেখা যাইতেছে এখন আমাদের এক্সামের এখনো রেজাল্ট দেওয়া হয়নি সেই প্রসঙ্গে আজকে অফিসে কথা বলবো যে কী পর্যায়ে আছে সেটা জানার জন্য আমাদের
কতদিন আগে নেওয়া হয়েছিল এটা? হ্যাঁ, কতদিন আগে ইন্টারভিউ নেওয়া হয়েছিল তোমার? ইন্টারভিউ নেওয়া হয়েছে 2022 ডিসেম্বরে, এক্সাম নেওয়া হয়েছিল আপনার 23 জানুয়ারি। কতজন আছো তোমরা ক্যান্ডিডেট? আমরা ক্যান্ডিডেট, এটা ভ্যাকেন্সি আছে আপনার 300+, আমরা ক্যান্ডিডেট আছে প্রায় 1700 ক্যান্ডিডেট। সেখানে প্রায় আজকে 150 মতো আসছে। কতদিন ধরে তোমরা এরকম আসা যাওয়া করছো? আমরা আজকে প্রায় 6 মাস ধরে আজকে অফিসে আসছি যাইতেছি এরকম। কার কাছে? আমরা যে ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারে আসছি। এই ব্যাপারে কারোর মন্ত্রী থেকে কারোর জানানো হয়েছে? মন্ত্রী থেকে জানানো বলতে আমরা জানানোর অনেক চেষ্টা করছি, পারমিশন নেওয়ার চেষ্টা করছি মন্ত্রীর সাথে কথা বলার, কিন্তু আমাদের পারমিশন দেওয়া হয়নি। কি করবে আজকে? তোমরা এতদিন লেগে গেছে তোমরা। হ্যাঁ, সেটাই এখন আমরা এটাই জানতে চাবো যে এটার কি পর্যায়ে আছে, সেটা এতটুকু জানতে চেষ্টা করবো। এটা কি আদৌ হবে না হবে, যদি না হয় তাহলে আমরা সব ক্যান্ডিডেটরা মিলে আরো একটা। সরকার তো বলছে সব দিকে চাকরি দরজা খুলে দিয়েছে, আজকে তোমরা এতদিন হয়ে গেছে তোমাদের চাকরি হচ্ছে না, সেই বিষয়ে কি বলবো? হ্যাঁ, সেটাই বলছি, এখন কথায় কাজে তো মিল দেখতে পাচ্ছি না। খুলছে এবং কবে খুলবে আমাদেরটা তো খুলছে না। আমরা তো আর সব দিকে যেতে পারবো না, আমরা যেটার মধ্যে আছি সেটা তো খুলছে না, তো সেটা খোলার জন্য আমরা চেষ্টা করছি। কার কাছে কোনো আবেদন রাখবে তুমি? হ্যাঁ, আমরা ফায়ার সার্ভিসের ডাইরেক্টরের সাথে সেই আবেদনটা রাখবো। সবাই ফায়ার সার্ভিসের ক্যান্ডিডেট একসাথে জড়ো হয়েছিলাম। আমরা একটা ফায়ার সার্ভিসের ডিরেক্টর স্যার আছে, ওনার কাছে একটা ডেপুটেশন জমা দেওয়া লাগে। ঠিক আছে, অ্যাকচুয়ালি প্রসেসটা আরম্ভ হয়েছিল 2021-এ। 6 মাস যাবৎ বিভিন্ন 8টা ডিস্ট্রিক্টের ভিতরে বিভিন্ন পরিমাণে ক্যান্ডিডেট যারা আছে তারা ফিজিক্যালি এক্সামিনেশন হয়েছে। তারপরে 2022-এর 8 জানুয়ারি আমরা রিটার্ন এক্সামিনেশন দিয়েছি। তারপর থেকে বাকি প্রসেসটা খুব ডিলে হওয়া শুরু করে। তারপরে কন্টিনিউ আমরা ডিপার্টমেন্টে 6 মাস যাবত বা 3 মাস যাবত আমরা ডিরেক্টরের কাছে প্রথম যাওয়া শুরু করি। স্যার কইছে যে বাকি প্রসেসটা হইব, তোমরা এতান করো না, প্রসেস চলতেছে। কিন্তু চলতেছে কইতে হয়ে গেল আজকে 2 বছর থেকে 2.5 বছর যাবত, কিন্তু কোনো রিটার্নের এক্সামের কোনো হালদোল নাই, কোনো কিছু নাই। তারপর আমরা বিভিন্ন সময়ে সিএমের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছি, সেক্রেটারিটা গিয়ে সেটা অ্যাপ্লিকেশন দিয়েছি, কোনো রিপ্লাই আইছে না। ঠিক আছে, তার লেগে আজকে আমরা বিভিন্ন সময় আমরা ডিরেক্টর স্যারের সাথেও দেখা করছি। কিছুদিন আগে স্যারের সাথে আমরা দেখা করছিলাম, কিন্তু স্যারে কইতেছে যে বাকি প্রসেসটা পুরো আটকে রয়েছে সিএম স্যারের অনুমতির লেগে, পারমিশনের লেগে। ঠিক আছে, তো আমরা তো সিএম স্যারের সাথে কথাও কইতে পারি না। ডিপার্টমেন্টের ভিতরে যাইলে সিএম উপরের দপ্তর জানে, সেক্রেটারিতে যাইলে কয় যে বাকি আমরা কন্ট্যাক্ট করতেছি, তোমরা একটা 1 মাসের ভিতর পাইবা, 2 মাসের ভিতর পাইবা। ওইটা কইতে আজকে 1 বছর করাইলেছে। আমরা প্রদীপ আচার্য স্যারের সাথে অনেকবার অ্যাপয়েন্টমেন্ট নিছি, সেক্রেটারিতে তাদের সাথে সরাসরি কথাও কইছি, কিন্তু কোনো রিপ্লাই, তাদের কথা অনুযায়ী 2 মাসের ভিতরে হইব, 3 মাসের ভিতরে হইব এই আশ্বাস দিয়ে যায়, কিন্তু 2 মাস 3 মাস জায়গায় এটা করতে আজকে প্রায় 1 বছর মতো এই প্রসেসে চলছে। তো আজকে আমরা ইসলাম ডিরেক্টর স্যারের সাথে কথা বলার লেগে, কিন্তু কোনো রিপ্লাই পাইতেছি না। এখন আমরা পুলিশ যারা আছে, পুলিশ দপ্তর থেকে তারাও আমরা যাইতে দিতে আসে না সামনে, কইতাছে যে আজকে তার সাথে কথা কইব, ওই রকম ব্যাপার নিয়ে আমরা আটকে রেখে দিছে। এই আমরা কি বুঝতেছি না, আজকে যে বেকার হয়ে দিয়েছি আজকে 2 বছর 2.5 বছর যাবো, বাকি যারা আছে তারা একটা হিসেবে যে এক্সামিনেশন হয়ে গেছে, ওইটা রেজাল্ট আয় পড়ছে, ওইটা কী হইব না হইব ওইটা পরের কথা। কেন তো সবাই আর চাকরি পাইতো না, কিন্তু আমরা তো সবাই একটা আশা নিয়ে বয়ে দিয়েছি যে কী হইব, তাহলে আমরা কিছু জীবনে করতেও পারতেছি না যে নেক্সট স্টেপ আমরা কী নেবো। সেই ডিপার্টমেন্ট থেকে যদি তাড়াতাড়ি দেওয়া হয়ে জায়গায় যে প্রসেসটা কি রেজাল্টটা উঠেছে, তাহলে আমরা সবাই ঠিক যে পাইছে, যে পাইতো না মানে ঠিকভাবে প্রসেস হইলো, তো আমরা রেজাল্ট পাই এসে দিতাম। তাহলে কি আমরা ডিরেক্ট সিএম স্যারের কাছে এবং যে বোর্ড আছে তার কাছে আমরা করজোড়ে স্যারের কাছে আমরা বিনীত নিবেদন করতেছি, যাতে স্যার আমরা প্রসেসটা নেক্সট স্টেপটা যেটা আপনার বাইবা লেগা লিস্ট আউটটা অতি শীঘ্র কমপ্লিট করা হয়। আমরা যাতে এবং সিএম স্যারের সাথে যাতে আমরা একবার হইলেও কথা কইতে পারি স্যারের কাছে। আমরা যদি স্যার আমরা এই লাইভটা দেখা থাকে তাহলে স্যারের কাছে আমরা